ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল ছিল মোদের গোলাম, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান। গুলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে, কি করে মুসলমান গো, কি করে মুসলমান। ভারতবর্ষ একটা দেশ, গণতন্ত্র মতে চলে। উত্তরপ্রদেশে আপনার হিম্মত নেই, খবরদার এ কাজ করতে যাবেন না। আমি জোর গলাতে আপনাকে সাবধান করছি। টাইম হয়ে গেল, ভুট্টার জমিতে বীজ ছিটাচ্ছিলেন, টাইম হয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়ে নিলেন আপনার নিজের জমিতে। চলছিলেন রাস্তায়, আসরের টাইম হয়ে গেল, রাস্তার কিনারাতে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে নামাজ পড়ে নিলেন। কেউ বারণ করার লোক নেই পশ্চিম বাংলাতে, কিন্তু উত্তরপ্রদেশের মাটিতে কোন জায়গাতে মসজিদ বাদে একটা মানুষকে যদি দেখতে পাওয়া যায় যে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সাথে সাথে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তার পাশাতে 4টা রুলের বাড়ি মেরে তার নামে একটা কেস দিয়ে তাকে ঠেলে দেবে জেলখানাতে। কি কথা, তোর কি বাপের জায়গা এটা যেখানে তুই নামাজ পড়ছিস? কাউরে বলার কিছু নেই। মুসলমান ভাবছে আল্লাহ নারাজ হয়নি, এই জন্য এই হালাত যে আমরা খুব ভালো আছি। কোনখানে ভালো আছেন আপনি? বাইরে বেরিয়ে যদি চোখ ছেড়ে আর বুক ছেড়ে যদি চলতে না পারেন, ভিজা বিড়ালের মতো যদি আপনাকে চলতে হয় ট্রেনে আর বাসে, তাহলে আপনার ইজ্জত আছে কোথায়? বেঁচে আছি ভিজা ছাগলের মতো হয়ে, আর মনে মনে ভাবছি যে আমরা খুব ভালো আছি। আল্লাহর নাফরমানি করতে গেলে সুখে থাকবেন না। কেন যে আমি আসামি। যারা সুদ খায়, সুদ যারা খায়, তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ বলেছেন 70টা গুণ আছে সুদের, আর সব চাইতে নোংরা যেটা গুণ 70টার ভিতরে যেটা হালকা, সেটা হালকাটা কি? আয়ানকাহা রাজুলু বিউমিহি। একটা মানুষ বাইরে বিবাহ না করে সে জুয়ান যদি কি করে, নিজের মাকে বিয়ে করে, আর মাকে বিবাহ করার পরে মাকে নিয়ে যদি সোহাগ রাত মানাতে যাই, তাহলে পৃথিবীতে ওই ছেলেটার মতো লাঞ্ছিত, লম্পট, গুন্ডা আর এর মতো ধিক্কৃত মানুষ আল্লাহর দুনিয়াতে কেউ নেই। তাহলে সবচাইতে নিচু দরের গুনাহ হলো সুদের। কোনটা? তো নিজের মাকে বিয়ে করাটা। এত বড় নোংরামি কাজ হচ্ছে সুদ খাওয়া। অথচ আপনি তো জানেন ভালো করে যে আমাদের দেশের বন্ধন ব্যাংকে কতটি বেটি ছেলের খাতা খোলা আছে শুধু লোন। আমাদের দেশে অন্যান্য ব্যাংকে, স্টেট ব্যাংকে, এলাহাবাদ ব্যাংকে, আর কোন ব্যাংকে, আরে ব্যাংক যেটা আপনাকে দিচ্ছে সেটা শুদ্ধ হারাম। আপনি উঠিয়ে কোনো গরিব মিসকিন ফকির দুঃখীকে রাস্তাঘাটে লাগিয়ে দিবেন, ওটা আপনার আলাদা। কিন্তু আপনি হাউস করে যে লোন নিচ্ছেন আর নিয়ে যে ব্যাংকের প্যাকের ভেতরে রোজ রোজ মাসে 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 সুদ হচ্ছেন, আপনার কি দুর্গতিটা হবে আপনি কি ভেবে দেখেছেন কোনোদিন? মায়ের সাথে বেটা যদি ব্যভিচার করে, এত নোংরা কাজ যদি হয়, তাহলে সুদ থেকে আমাকে কতটা দূরে থাকা দরকার লাগে আপনি মানছেন কি? তাহলে এই মানুষগুলো সম্বন্ধে আল্লাহ কি বললেন? যারা ওয়াজ শোনার পরে কান পাট্টা দিয়ে উল্টো দিকে চলে যায়, তারা বড় অপরাধী, আর এদের আযাব দিতে আমাকে টাইম লাগে না। সুদ ফলক তো যা গেল গেল। যারা মদ খায়, যারা নেশাখোর, যারা বিভিন্ন রকমের নেশা করে, বোতল থেকে ঢেলে একগুলো নেশা, এগুলো হলো মদ। আর একগুলো হলো কি পুরিয়া খুলে দিয়ে আর এক পুরিয়াকে ভেতরে ঢুকিয়ে এমনি এমনি করে হিলিয়ে হিলিয়ে হওয়ারে ভরা, এগুলো হলো আর এক রকমের নেশা। একগুলো হলো আগুন লাগিয়ে দিয়ে সিগারেটের মাথায়, বিড়ির মাথায় জ্বালিয়ে তাকে আবার ফুকে ফুকে খাওয়া, এগুলো হলো এক ধরনের নেশা। আর একগুলো মজনের মতন করে ডানে আর বামে এইরকম করে দাঁতে কষলাম দেওয়া, যাকে গুল বলা হয়, এগুলো হলো আর এক ধরনের নেশা। আর একগুলো নেশা আছে কেমনি করে বয়ম থেকে চিমটি কেটে বের করে পাউডার করে নাকে এইভাবে আর এইভাবে উপর দিকে টানা, এই একটা হলো নেশা। তাহলে কত রকমের নেশা মুসলমানের বাচ্চা করে। তার ভিতরে যেটা সব থেকে মানে আপনাদের ধারণা অনুযায়ী পাক
যেটা সব থেকে মিষ্টি নেশা, সেটা হলো কি নামাজি বাপজি, দাড়িওয়ালা বাপজি, টুপিওয়ালা বাপজি, 60 বছর বাপজির পকেটে দেখবেন 50 প্যাকেট খাইনি, খাইনিও খাচ্ছে আর নামাজও করছে, খাইনিও খাচ্ছে আর ওযুখানাতে গিয়ে মুখ থেকে বের করে ওযুও বানাচ্ছে। কত রকমের নেশাতে আমার এই সমাজটা জড়িয়ে আছে। আল্লাহ তাআলা নেশাকে হারাম করেছেন, আপনি জানেন না? জানার পরে যদি খাবেন তাহলে কান পাট্টি দিয়ে চলে গেলেন না? আর কান পট্টি দিয়ে যারা চলে যাবে তারা আসামি, আর তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিতে চাইছেন, কথাটা বিশ্বাস লাগে না? যে নেশা খেলে কি হবে বলে সাহেব? আপনার সম্মান কিয়ামতের দিন করা হবে। কি সম্মান? এই দুনিয়াতে যেগুলো সব দোকানে পাওয়া যায়, কোনটার নাম পেপসি, কোনটার নাম 7 আপ, কোনটার নাম কোকা কোলা, কোনটার নাম থামস আপ, বিভিন্ন রকমের যে পানীয়গুলো পান করছেন, কিয়ামতের দিন আপনাকে একটা পানীয় দেওয়া হবে। আর এই পানীয়টা কিন্তু ফেরেশতারা হাতে করে ধরে নিয়ে যাবে না। কি করবে? লোহার লম্বা আকুড়ার মাথায় গ্লাস লাগানো থাকবে, ওই গ্লাসে করে উঠাবে নহর থেকে পানিটাকে, আর উঠিয়ে কাছে যাবে না, ওই রকম লঙ্ঘার মাথা থেকে গ্লাসকে এমনি করে কাট করে আপনার মুখে ঢেলে দেওয়া হবে। দিয়ে বলবে, ও আল্লাহর মেহমান জাহান্নামী, জাহান্নামে জ্বলছো, পানি খাওয়া করছিলে, তোমার মেহমানি করেছে, এই যে পানি নিয়ে আসলাম, দাও 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 দাও, পানি খাই। পানি খাওয়ার জন্য যখন পিপাসিত হয়ে যাবে, এইভাবে তাকে পানি দেওয়া হবে। পানিগুলো কোথা থেকে আসছে? হাদিসে লেখা আছে, ইউশরাবু মিন নাহারিল গুতাতে, সেদিন জাহান্নামে একটা নহর প্রবাহিত হবে। নহরটার নাম হলো গাউতা নহর। নহরটার নাম হলো আরবিতে গাউতা নহর। ওই নহরের পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। কেমন হবে পানিটা? তো কেমন হবে পানিটা এটা জানার আগে এইটা তোকে জেনে নেন যে জাহান্নামে অন্যান্য লোকেরা যারা জ্বলবে পুড়বে, তারা মাঝে মাঝে আল্লাহর কাছে শিকায়েত করে বলবে, আল্লাহ, এই নদীটা দিয়ে যে পানিগুলো বহে বহে চলে যাচ্ছে, এর গন্ধ সহ্য করা যায় না মালিক। এক এক জাহান্নামের আগুনের সাজা, আর তারপরে এই গন্ধ নালীটার পানিগুলো থেকে যে গন্ধ ছুটে আসে, সয় না প্রাণে সয় না, আল্লাহ রে, এই নালীটাকে এখান থেকে তুমি সরিয়ে দাও। কত নোংরা গন্ধ আসছে যে জাহান্নামীরা শিকায়ত করবে আল্লাহর কাছে যে এই নহরের পানির জ্বালায় থাকতে পারি না। নহরটার নাম কি বললাম? গাউতাটা আসছে কোনখান থেকে? হিমালয়ের চূড়া থেকে। কোনখান থেকে আসছে? রাসূলুল্লাহ বলছেন, ইয়াজরি ইবিন ফুরুজিল মুমিসাতে, দুনিয়াতে যত বেশ্যা নারী আছে, দুনিয়াতে যত রান্ডি নারী আছে, যারা বেশ্যাগিরি করে করে মরে গেছে, সে মুসলমান হোক কিংবা ইহুদি হোক কিংবা খ্রিস্টান হোক কিংবা আর কোন জাতি হোক না কেন, যারা বেশ্যাগিরি করে করে তারা মরে গেছে, ওই সমস্ত বেশ্যা রমণীদের জাহান্নামে দেওয়া হবে। আর তাদের শরমগাহ দিয়ে পানি চুয়ে চুয়ে বেরিয়ে আসবে সারা দিন, সারা রাত। আর সেই কোটি কোটি বেশ্যাদের শরমগাহ দিয়ে, জমিদার দিয়ে যে পানিগুলো এক জায়গায় জমা হবে, সেই নহরটার নাম হলো গাউতা নহর। ওই নহরের পানিগুলো অ্যাকচুয়ালি পানি নয়, এগুলো হলো বেশ্যা রমণীদের শরমগাহ থেকে বেরিয়ে আসা গুলো রস। সেইগুলো কিয়ামতের দিন পান করতে দেওয়া হবে। কাকে? যারা দুনিয়াতে নেশা পান করতো তাদেরকে।